আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি ভর্তা ভাত বানাবো বলে ভাতের চাউল ধুয়ে তার ভিতরে 2টা আলু দিয়ে দিয়েছি। এরপরে বেগুন আর ডিম এখানে পুরো পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি, বেগুন আর রেখেছি একটা ডিম। আজকে ভর্তা ভাত খাবো। এগুলোই নয়, এবার হচ্ছে নতুন ধনিয়া পাতা ভর্তা করব। তো নতুন ধনিয়া পাতাগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি এই নতুন ধনিয়া পাতা ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ রেডি করে নিয়েছি। এবার চলে গেলাম ভাজতে। প্রথমে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো ভেজে নেব। সাথে আমি অবশ্য কয়েকটা শুকনো মরিচও দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল দিয়ে নেবেন। তো ঝাল ঝাল ধনিয়া পাতার ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো একটু তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ, রসুন আর মরিচগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এগুলো উঠিয়ে নেব, আর এর ভিতরে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতাগুলো। আর ওদিকে ভাত হচ্ছে, ভাতের ভিতরে আলু সিদ্ধ হচ্ছে, আলু বেগুন ভর্তা করব। আর গরম গরম ভাতের সাথে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে। তো এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আর এবার সিজনের প্রথম ধনিয়া পাতা ভর্তা করছি আজকে। তো হালকা একটু লবণ দিয়ে ধনিয়া পাতাগুলো ভেজে নেব। তো প্রথমে কিন্তু অনেকগুলোই মনে হচ্ছিল, পরে কমে গেছে সেদ্ধ করার পরে। তো সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি বাটতে। এখন ধনিয়া পাতাগুলো বেটে নিচ্ছি। 2 থেকে 3টা বাটা দিলে কিন্তু ভালোভাবে মিহি হয়ে যাবে এই ভর্তাটা। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে পাটায় বাটা ভর্তাই কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর আমি ভর্তা পাটাই বেশি করি, এরকম করে বেটে। ধনিয়া পাতার ভর্তাটা বেটে করলেই বেশি ভালো লাগে। তো 2-3 বার বেটে নিয়ে ভর্তাটা করে নেব। তারপরে ওদিকে ভাতের ভেতরে যে আলু আর বেগুন দিয়েছিলাম আর ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোও ভর্তা করে নেব। তো মিহি করে এরকম করে হচ্ছে পাটায় বেটে ভর্তা করলে খেতে ভালো লাগে ধনিয়া পাতা। তো ভালোভাবে আমি বেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে বেগুন ভর্তা দিয়েছি। একেবারে ভাত যখন হয়ে আসছে তার উপরে বেগুনটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলেই কিন্তু বেগুনটা সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি বেগুনও ভর্তা করে নিয়েছি, ডিম আর আলু ভর্তা করে নিয়েছি, আর সাথে ছিল আমার ধনিয়া পাতা। আলহামদুলিল্লাহ আমরা সবাই এই ভর্তা দিয়ে তৃপ্তি করে ভাত খেয়েছি। আপনাদের যদি ভিডিও ভালো লাগে আর দেখে যদি খেতে ইচ্ছা করে এরকম করে ভর্তা বানিয়ে আপনারাও খেতে পারেন। তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।